সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার আব্বারা, আমার ভাইরা, দেখুন আপনারা এখানে কি নিয়েতে এসেছেন কিন্তু আমি জানি না। ওয়াল্লাহু আ'লাম। আল্লাহর থেকে বড় জানকারী পৃথিবীর কোন সায়েন্স হতে পারে না। পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার আল্লাহর থেকে বড় জানকারী হতে পারে না। অতএব সেই আল্লাহর বান্দা হিসেবেই আমরা পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ডাক আসবে, আমরা সব চলে যাব। কেউ পৃথিবীর জমিনে বাঁচার জন্য আসেনি, তবে বাঁচার স্বাধীনতা আল্লাহ প্রত্যেককেই দিয়েছেন। সবাই বাঁচবে, সবাই ইনকাম করবে, সবাই খাবে, সবাই ভালোবাসার সাথে দিন গুজার করবে, ইবাদত বন্দেগী করবে, আমল করবে। এটা হলো ঈমানদারদের শর্ত। ঈমানদার যদি এই শর্তকে কবুল করতে পারে, আমার রাসূল বলেছেন ওয়েলকাম টু জান্নাত, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনারা এই জায়গায় কিসের জন্য এসেছেন, কি নিয়েতে এসেছেন আমি কিন্তু জানিনি, কিন্তু আল্লাহ জানে। তবে আপনারা এই জায়গায় আসার মূলে হচ্ছে একটাই, যে আমরা যে যাই বলুন না কেন আমলে বসেছি বা নাজাত পাওয়ার জন্য বসেছি, আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য বসেছি, এবং ঈমানদার নিজেকে দাবি করেছি, তাই ঈমানি দায়িত্ব পড়ে, তাই মাহফিলে আল্লাহর রহমতের ছায়া এসে বসেছি। যে যে ভাষায় আপনারা বলুন না কেন, সর্বোপরি একটাই ভাষা আপনাদের কাছে, যে পৃথিবী থেকে চলে যেতেই হবে। তো পৃথিবী যখন ছাড়বো, ছাওয়া ছাড়ার সাথে সাথে আমার কবরের জীবনটা যেন সুখময় হয়ে যায়, এটাই প্রত্যেকের উদ্দেশ্য। কি গো, তাই তো নাকি? আব্বারা বলুন তাই তো? কি গো ভাইরা, তাই তো? সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। কথা হলো, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, অর্থ দেবেন, আল্লাহ খাওয়াবেন, সুস্থ রাখবেন, কিন্তু শেষ সময়টা আপনি ঈমানদার না ঈমানদার নয়, এটার পরিচয়ও কিন্তু আল্লাহ ঘটিয়ে দেবেন। যদি বলেন হুজুর শেষ সময় পরিচয়টা কেমন, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন, শেষ সময় পরিচয়টা তাদের ভালো ঘটবে যারা পৃথিবীতে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যাদের নিয়ত এটাই ছিল যে যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে সেখানে আমরা আমলের উদ্দেশ্য বসে যাব। আমার রব বলছে তাদের শেষ সময়টা আমি ঈমান দিয়েই মৃত্যুদান করব। সর্বোপরি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, পৃথিবীতে কত বাদশা, কত রাজা, কত সায়েন্স এসেছে আর চলে গেছে, কিন্তু নবী আমার ১৫০০ বছর আগে জানিয়েছে সাহাবারা, যে ব্যক্তি পৃথিবীর জমিনে অর্থের লোভে পড়ে থাকলো, যে ব্যক্তি পৃথিবীর জমিনে নারীদের পিছনে সময় কাটালো, যে ব্যক্তি পৃথিবীর জমিনে নিজের স্বার্থ নিয়ে ঘর, বিল্ডিং, বালাখানা তার পরিকল্পনায় ছক করতে করতে জীবনকে কাটিয়ে দিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম তার মৃত্যুর সময়টা পায়খানা, চোখ বেরিয়ে আসা, হাত কুঁজো হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত বের হওয়া, কান দিয়ে রক্ত বের হওয়া, এমন বিভৎস মৃত্যু আল্লাহ দেবেন, তা থেকে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে আল্লাহ এর উপরে খুশি ছিল না বলে মৃত্যুটার সময় বোঝা গেছে বেঈমান হয়ে মরে যাচ্ছে। এটা ক্লিয়ার করে দিলাম আপনাদের। এবারে আপনাদের ব্যাপার, আই এম চয়েস, কোনটাকে চয়েস করবেন? 25শে ডিসেম্বর চয়েস করবেন না ইসলামকে চয়েস করবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাপ ঘরে বসে মুরগির রান খাবে, না টুপি মাথায় দিয়ে একটু জুব্বা পরে একটু আতর মেখে ইমানি মাহফিলের রহমতের ছায়া এসে বসবে, এটা আপনার ব্যাপার। যদি আপনাদের মনে হয়
যে হ্যাঁ মাথায় টুপি দিয়ে একটু আতর লেগিয়ে ইমানি মাহফিলে যদি যেতে পারি তো হতে পারে আমি নামাজি ব্যক্তি, আমি ইমানদার ব্যক্তি, আমার নৈতিক দায়িত্বটা কিন্তু আমি পূরণ করতে পেরেছি। কেন? প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্যই করা হয়। জোরে বলে। এখানে তো আমরা চালাকি করতে বসিনি, গুণগান কার করতে বসেছি? কার করতে বসেছি? তাহলে কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে আর আজকের দিনে সে যদি মনে করে আমি বিশাল বড় নামাজি, রেখে দিবেন যান নামাজ। কেউ যদি মনে করেন আমি ইমানদার, আমি একজন ভালো সৎ ব্যক্তি, রেখে দেন। পরিশেষে একটা কথা আপনাদেরকে বলছি, কি ইমানদার যে হবে কোরআনের ভাষায় তার কিন্তু ওইটা মনে রাখতে হবে কি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা আমলে সে যেন অ্যাটেন্ড করে, উপস্থিত হয়। কেন? সে এটাই মনে করে আমি ইমানদার, আল্লাহ তার রাসূলের কথা যেখানে হবে ইমানদার সেখানে থাকবে। আল্লাহর দরবারে আমার আমল কবুলিয়ত হতে পারে, যদি কবুল হয় একটা তার ওসিলা আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারো, তুমি রোজা রেখেও জান্নাতে যেতে পারো, তুমি মসজিদ আল্লাহর ঘর তৈরি করেও জান্নাতে যেতে পারো, তুমি ইমানি মাহফিলে এসে বসেও জান্নাতে যেতে পারো, তুমি গরিবকে ভালোবেসে খানা খাইয়েও জান্নাতে যেতে পারো, তুমি কোনো এতিমদেরকে আপন করে কোনো মহিলাকে নারীকে অর্থ খরচা করে বিবাহ দিয়েও জান্নাতে যেতে পারো। টোটাল ইসলামের কাজ কিন্তু আপনার প্রত্যেকটা কাজ কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আপনি এটাই মনে করবেন নামাজ পড়েছি মানে জান্নাতি, একটা গরিব মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি মানে জান্নাতি, এই মাহফিল হচ্ছে মাহফিলে গাঁটির টাকা যা ছিল সব দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি, আমি জান্নাত হয়ে গেছি, জান্নাতে চলে গেছি। অত সোজা নয়। পরিশেষে আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাসূল বলছে তোমরা দুটো দাও, আল্লাহ তোমাদেরকে একটা দেবে। জোরে বলে। সাহাবারা জিজ্ঞাসা করলেন দুটো কি আর একটা কি? হুজুর একটু বলে দেন দুটো কি আর একটা কি? আমার রাসূলুল্লাহ বলছেন বাবা সাহাবারা দুটো হলো তোমাদের জান আর তোমাদের মালটা যদি তোমরা আল্লাহর দিকে দিতে পারো তো আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে অপেক্ষা করিয়ে রেখেছে। এই মনে মনে করবে আমি মাহফিলের জন্য 10,000 টাকা দিচ্ছি, নাজাত পেয়ে যাবে। কত সোজা। টাকাও দিতে হবে, ফের এসে বসতে হবে। আপনি যদি বলেন হুজুর টাকা দেবো নাজাত পাবো না, মানে তাহলে আপনি তো আবু বকর সিদ্দিকের থেকে বড় আমলকারী হয়ে গেছেন, উমরে ফারুক হুজুরের থেকে বড় আমলকারী হয়ে গেছেন, উসমানে গনি হুজুরের থেকে বড় আমলকারী হয়ে গেছেন। আরে তেনারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও নবী পাকের দরবার ছাড়েনি। জোরে বলুন কেন ছাড়েনি? তেনাদের একটাই উদ্দেশ্য, কি জীবনে যতদিন বেঁচে থাকবো যে নবীর চেহারা দেখেছি, ওই নবীর চেহারা দেখে যে মজা পেয়েছি পৃথিবীর কোন জিনিসে আবু বকর আমি মজা পাইনি, আমি রাসূলুল্লাহর চেহারাতে আল্লাহর জান্নাত খুঁজে পেয়ে গেছি। তারা জান দিতে প্রস্তুত এমনি হয় রে, জীবন দিতে প্রস্তুত এমনি হয় রে। তারা জেনেছিল তারা পাগল নয়, তেনারা ম্যাড নয়। তেনাদের কাছে অর্থ ছিল, তেনাদের কাছে সায়েন্সও ছিল, তেনাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসও ছিল। আরে আজকের আমার কাছে সামান্য মোবাইল রয়েছে, সাউন্ডটা চাপছো কেন ভাই? সাউন্ড চাবি না বাপ, চাবি না। পুরো পশ্চিম বাংলা মাইকওয়ালা সরিয়ে বাপ দিন পার হচ্ছে। কথা বুঝতে পারছেন? এই সেদিনে দিল্লি গিয়ে মাইকওয়ালার সাথে মারামারি শুরু করতে, दिल्ली अरे हजरत माइक का साउंड अब जब जोर से जब बात हम कर रहे हैं तो अब साउंड में हाथ क्यों दे रहे हैं? वहां से सर को हटो, वहां से। हजरत हम तो ठीक रखे, अरे ওকে সরিয়ে দিয়েছি, আমি ওয়াচ করা শুরু করে দিয়েছি, মোমেন্টে আছে, ওদিকে না দূর থেকে শুয়ে সাউন্ড কমাচ্ছে, শুয়ে দেখি না সাউন্ড কমাচ্ছে। আমি তো নজর রেখেছি। GPS signal lost.
সেই জন্য যাক সবাইকে নিয়ে চলতে হয়। তুমি একটু আমার দিকে দেখবে, আমি একটু তোমার জন্য দোয়া করে দেবো, আর কিছু দিতে পারবো। কথা বুঝলেন? কারণ তুমি মুসলমান, আমিও মুসলমান। আলেমদের হাত ধরে মুসাফা করা এর মজাটা আলাদা। আলেমদের ঘরে বসিয়ে হাত ধুইয়ে দেওয়া, বড় মোসাম্বি লেবু কেটে খাওয়ানো, বেদানা কেটে খাওয়ানো, এর মজাটা আলাদা। কেন আলেমদের খাওয়ায়? আজকের কিছু কিছু আছে না, তারা বলে আমরা এত কষ্ট করি, আমাদের কেউ দাওয়াত করে খাওয়ায় না, শুধু হুজুররা আসলে দাওয়াত করে খাওয়াচ্ছে, হুজুররা আসলে দাওয়াত করে খাওয়াচ্ছে। ব্যাপারটা বুঝবেন কিসের জন্য বলছি। আমরা এত কষ্ট করি, এখানে যাই, ওখানে যাই, ওখানে যাই, এখানে যাই, আমাদের দাওয়াত করে না, আমরা তো সব থেকে ভালো কাজ করছি। আরে ভাই, নবী না আসলে তুমি ভালো কাজ পেলে কোথায় থেকে? 15টা বছর মাদ্রাসায় এই যে জামা, এই জামার যে পকেটটা ছেঁড়াও ছিল। জামা একদিন কাঁচা হতো, 2 হপ্তাহ কাঁচার মতো পরিস্থিতি হতো না। গরিবের অবস্থায় জীবন পার হয়েছে। 15 বছর মাদ্রাসায় পড়ে আজ আল্লাহ এই জায়গায় আনিয়েছেন, আপনাদেরকে ও জায়গায় বসিয়েছেন। এটার জন্য আপনারা মনে করবেন না যে আপনারা এক দুর্বল জায়গায় বসেছেন। না, এটা হলো মেম্বারে রাসূল, আর আপনারা যেখানে বসেছেন ওটা হলো সাহাবায়ে রাসূল। জোরে বলে, দুজনই আমরা মূল্যবান। তাই আলেমদের খাওয়ালে কেউ হিংসা করে দেখবে, আছে না? হুজুরদের বসিয়ে খাওয়ালে, হুজুরদের একটুখানি ভালোবাসলে, হুজুরদের সাথে মুসাফা করলে, গলায় গলা মিললে অনেক মানুষ দুশ্মনী করে। আল্লাহর ওয়াস্তে বলছি, দুশ্মনী করবেন না। কেন জানেন? যদি ওলামা হযরতদের সাথী আপনি হতে পারেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে আছে, ওলামাদের সাথে সম্পর্ক রাখা যারা রেখেছে, ওই ব্যক্তিরাই হলো উত্তম ভালো মানুষের সাথে সম্পর্ক রেখেছে। ওই সম্পর্ক রাখার দরুন কিয়ামতের দিনে আলেমদের কাতারে আল্লাহ আপনাদেরকে তুলবে। একটু জোরে বলে। ওই জন্য বলছি বাপ, ওলামাদের ডাকছেন, ওলামাদের ভালোবাসছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওলামা হুজুরদের দোয়া এখনো চলছে, আগামী দিন চলবে। রাসূলুল্লাহর ঝান্ডা উত্তোলন হয়ে থাকবে। আর ওলামাদের বিরোধী করবেন, রাসূলুল্লাহর ঝান্ডা উত্তোলন হয়ে আছে, তার ছায়া তলে থেকে আপনাদেরকে শয়তান গ্রাস করে অন্যদিকে নিয়ে চলে যাবে। আপনারা পথভ্রষ্ট হয়ে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের খোরাক হয়ে যাবেন। বাপ, তাই ভারতবর্ষে 30,000 আলেমরা শহীদ হয়েছে। কত আলেম? 30,000 আলেমদের গর্দন কেটে দিয়েছিল। এই আমাদের মতো চুটকে চাটকে আলেম নয়, শেখুল হিন্দ, শেখ বড় বড় 30,000 আলেমদের রক্তের বিনিময়ে আজকে ব্রিটিশদেরকে তাড়িয়ে এই পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে মুসলমান এবং সর্বজাতি বাস করতে পারছে। তাই ওলামাদেরকে কোনোদিন ছোট চোখে দেখবেন না, বড় চোখে দেখবেন। ইনশাআল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলায় ইনশাআল্লাহ আমরাও কিয়ামতে আরশের ছায়াতে একসাথে থাকবো। জোরে বলো। আর যদি টেরা বেঁকা হয়ে যান তো আপনাদের ব্যাপার, এবার আপনারা বোঝেন। ওই জন্য হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে ওলামাদেরকে টেরা চোখে দেখবেন না, বেঁকা চোখে দেখবেন না, খুব সোজা চোখে দেখবেন। ভালোবাসবেন, দুশ্মনী করবেন না। ভালো লাগে না সরে যাবেন, আমাকে ভালো লাগে না আমার থেকে দূরে সরে যাবেন। আরেকজন আলেমের সাথে আমার পটে না, সরে যাবেন। কেন বলুন তো বাপ? আমার ভুরু আর ওই ভাইয়ের ভুরু এক নয়। আমার চোখ ওনার চোখ ডিজাইন আলাদা, আমার নখ আর ওনার নখ এক হতে পারে, কিন্তু ডিজাইন একটু বড় ছোট আছে। আমার হাতের আঙ্গুল আর ওনার হাতের আঙ্গুল আসমান জমিনের পার্থক্য আছে, আলাদা আলাদা। ওনার মুখ আমার মুখ এক, কথা বলুন এক। তো মানুষের মধ্যে এক নাও হতে পারে, নাও চলতে পারে, কিন্তু বিরোধী করবেন না, কোন আলেমের বিরোধী করবেন না আল্লাহর ওয়াস্তে। যাই হোক, যে কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এলাম। ভাই, আপনার জন্য দোয়া থাকবে, আপনি আমার দিকে একটু দেখবেন, ব্যাস এতটুকুই। আসুন এবারে আমরা সবাই আগিয়ে যাই। যে কথা বলছিলাম, তাহলে আজ
এই ভারতবর্ষের মানুষ হয়ে আমরা, পশ্চিম বাংলার মানুষ হয়ে আমরা আজ আমরা আমলের মধ্যে বসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আমল করতে আমরা বসেছি আমাদের জন্য সৌভাগ্য। কেন? আজকের দিনে কিছু কিছু চক্রান্ত চলছে কি, 25শে ডিসেম্বরে ছেলেরা বক্স ভাড়া করো, মদ কিনে আনো, গাড়ি বুকিং করো, 2-4টে ছেলে নয় 500, 600, 1000 ছেলে বুকিং করে গ্রুপ করে চলো গাড়িয়ে করে বেরিয়ে আসি। রাস্তায় নাচতে নাচতে, রাস্তায় আনন্দ করতে করতে বেরিয়ে আসি। যুবক, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আগের সময় যে ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। আজকের 25শে ডিসেম্বরে যে হারে আগে দেখেছি, এখন দেখছি তার থেকে 25 থেকে 30% কমে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি নন? কমেছে কি কারণে? কিছু কিছু মানুষ বলেন না, মাহফিল দিয়ে কি হবে? ও মাহফিলের বিরুদ্ধে আপনি করছেন, আর আপনার ছেলেরা যখন প্রকাশ্যে মদ খাবে, আপনার ছেলেরা যখন রাস্তায় গ্রুপবাজি করে মদ খাবে, আপনার ছেলেরা যখন 1 জানুয়ারি বেড়াতে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আপনার সন্তান ঐক্যবদ্ধ হয়ে ঘাঁটির টাকা খরচা করে সবাই মিলেমিশে একটা মাহফিল দিচ্ছি। কেন? এই মাহফিল যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাকে আপনাকে নাজাত করে দেবে। জোরে জোরে। আর যদি মাহফিল কেন্দ্রিক কোন রকম ভাবে বেয়াদবি হয়, কোন নারীর চেহারা যদি কোন পুরুষ আজকের দিনে দেখে ফেলে, কোন নারীর সাথে যদি বেগানা সম্পর্ক করে আজকের দিন থেকে যদি তাদের পথ চলা শুরু হয়, এই মাহফিল কিন্তু কাল কিয়ামতের দিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে। নাজাত এবং মুক্তির ব্যবস্থা আল্লাহ করবে না। তাই সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, নিয়ত ঠিক করো, আমলের কাজ করো, ঐক্যবদ্ধ হয়ে রহমতের ছায়াতলে থাকো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবেন। তাই বাপ, কথা বলা অনেক আছে, অনেক কথা বলবো, শুধু ধৈর্যের পরিচয় আপনাদেরকে দিতে হবে। আমলে বসেছি যখন, নিয়তটাকে পরিষ্কার করে আমলে বসেছি যখন, ইনশাআল্লাহ এই আমল আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাই না সাহিহ শরীফের হাদিসের মধ্যে আছে, যদি কেউ আমলের জায়গায় বসে বসে একবার দরুদ শরীফ পড়তে পারে, ওই দরুদের নজরানা আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছে যায়। জোরে বলে। আজ আমরা বেকার আমাদের সময় দিতে বসিনি বাপ, বেকার আমাদের সময় নেই। সারা দিন কাজ কারবার পরে, খাটাখাটনি করার পরে, কত কষ্ট কত পরিশ্রম করার পরেও ইমানি মাহফিলে আমাদের সময়টাকে মূল্যায়ন করতে পেরেছি। তার জন্য দরুদ শরীফ পড়েছি, জিকির করেছি, আল্লাহর প্রশংসা হাম শুকরিয়া আদায় করেছি। এই জায়গাতে মূল্যায়ন করার জন্য যুবক, তোমার জন্য আল্লাহ নাজাত এবং মুক্তির ফায়সালা করে দিতে পারে। সেই জন্য আমরা আমলে বসেছি যখন, ভালোবাসা একটু দরুদ পড়ব, এই দরুদের নজরানা যাতে আমার নবীর দরবারে নাম সহকারে পৌঁছে যায়। সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलूं ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं।
जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। चले होबे ना फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। যা কিছু আমরা করছি সব নবীর দয়ায়। জোরে বলে আমার নবী এসেছে বলে আল্লাহ দয়া করছে। তাই সমস্ত রহমতের দরওয়াজা আমার নবীর ওসিলা দিয়েই আল্লাহ খুলে রেখেছেন। কবি কত সুন্দর কথা বলছেন। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़े बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। জোরে জোরে সবাই লা ইলাহা পড়তে থাকুন। সবাই পড়ুন লা ইলাহা লা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم ومن سطر مسلما سطر الله في الدنيا والآخرة صدق الله العظيم। যা আলোচনা আমি সর্বপ্রথমে শুরু করেছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম, বলি যাই শুরু করে দিই, তারপরে ভাবলাম না একটু জিকির করানোর দরকার আছে, তাই আবার পুনরায় কোরআনের আয়াত বলে হাদিস বলে জিকির করিয়ে আমি আলোচনা শুরু করলাম। কি গো আপনারা কষ্ট পেলেন নাকি? সব জিনিসের একটা লিমিট আছে। মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে আগে উযু করতে হবে, উযু করে মসজিদে আদবের সাথে ডান দিকে পা দিতে হবে, ডান পা আগে দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, দোয়াটা পড়ে ভিতরে ঢুকে তারপরে নামাজের কাতারে দাঁড়িয়ে দোয়া পড়তে হবে। কথা বুঝলেন? দোয়া পড়ে তারপরে আপনাকে নামাজের নিয়ত করে নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার সময় কোন রকম বেয়াদবি চলবে না। তাই ইমানি মাহফিলে আমরা এসেছি, কিন্তু এরও একটা সিস্টেম আছে। এর সিস্টেম, কোরআনের কথা যখন হবে দরুদ শরীফ পড়ো, আল্লাহর প্রশংসা করো, জিকির করো, শুরু করো, ইনশাআল্লাহ তোমার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দেবে। তাই আমরা আজকের ভাগ্যবান যে ইমানি মাহফিল পেয়েছি। আমাদের আসার মতো কোনো শক্তি নেই, আল্লাহর দয়াতে আমরা এসেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কে আনিয়েছেন এই জায়গায়? এটা বিশ্বাস হয়? সত্যি বিশ্বাস হয় না? এখন করে সব বলছে দেখ নামাজ, এই যে রোজা, এই যে ভালো কাজ, এসব মুসলমানদের একটা ভণ্ডামি। মুসলমানদের এই কাজগুলো একটা ভণ্ডামি, এসব বেকার। বলে কোনটা ভালো? বলছে ভালোটাই হলো 25শে ডিসেম্বরে গান বাজনা করা, 1 জানুয়ারি আনন্দ ফুর্তি করা, 26শে জানুয়ারি আনন্দ ফুর্তি করা, সব সময় রিল্যাক্সে থাকা। কিছুদিন আগে আমি তো শুনতেই ছিলাম যে বিয়ে বাড়িতে গান বাজনা করা হলো প্রযোজ্য, জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি সময় পড়েছে! আমরা এর পূর্বেও, এখন এই সময় দেখছি আমরা সায়েন্টিস্ট সময়, নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কের সময় আমরা দেখতে পাচ্ছি যেটা আমার বাপ চাচারা জীবনে দেখেনি। আজ আমরা ওটাই দেখতে পাচ্ছি। কি আমার পাশের দেশ বাংলাদেশ, যে বাংলাদেশে বড় দাড়ি, ভালো টুপি পরে, বড় জুব্বা পরে মাহফিলে উঠে মাইকে মুখ দিয়ে জিকির করাচ্ছে। জিকির করাটা হলো ভালো। জিকির করলে অন্তর পরিষ্কার হয়, অন্তরের মধ্যে ঈমানের নূর আল্লাহ তাকে দান করে। জিকির অবশ্যই করা ভালো, তবে জিকির পৃথিবীর কোনো মানুষের নয়, আল্লাহ ছাড়া। আল্লাহ জিকির করো। আল্লাহ, আল্লাহর নামের শব্দের ওসিলায় আল্লাহ অন্তর এবং শরীরকে তাজা করে থাকেন। জোরে বলে আল্লাহর নামে এমন একটা বরকত রয়েছে, আল্লাহর শব্দের এমন একটা রোমান্টিক রয়েছে, এমন একটা শক্তি রয়েছে, যে বলার সাথে সাথে আল্লাহ তাকে সেই শক্তিটাই দান করেন। তবে শর্ত হলো মনোযোগ সহকারে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে। তাই আল্লাহর জিকিরের কথা আমার মুজাদ্দিদ জামান বলে গেছেন। তেনার 5 কলিজার টুকরা আওলাদরা জিকির করিয়ে গেছেন। কিন্তু আছে সোশ্যাল নেটওয়ার্কে আমরা জিকির দেখছি, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে আমরা জিকির দেখছি। হুজুর জিকির করাচ্ছে, আর মাহফিলে যতজন বসে আছে হঠাৎ করে একজন উঠে হুমড়ি খাচ্ছে, ভলি খাচ্ছে। আমরা আগে ভলি খেতাম, বাচ্চা ছেলে তক্তপোষের উপরে ভলি খেতাম, টুক করে পা উঁচু করে দিয়ে আবার পড়ে যেতাম। ওইরকম এখন প্রকাশ্যে জিকিরের মাহফিলে ভলি দেখতে পাচ্ছি। তার লুঙ্গির কোনো খবর নেই, তার ইজ্জতের কোনো খবর নেই। ও ভলি খাচ্ছে আর এদিকে ক্যামেরাম্যান রেডি হয়ে রয়েছে। কথা বললেন? সোশ্যাল নেটওয়ার্কের দিন, তালকে তিল করা এখন সহজ হয়ে গেছে।
আপনার বাড়ির নারী, আপনার বাড়ির বিবিটাকে, আপনার বাড়ির কন্যাটাকে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল এমন ভাবে করা, সোশ্যাল নেটওয়ার্কে এখন সহজ হয়ে গেছে। আপনার বাড়ির বিবিটা পর্দাওয়ালিও যদি থাকে, আপনার বাড়ির বিবির পর্দা থেকে কি করে সরিয়ে তাকে অন্য একটা ফেজ সমাজে দেখানো, এটাও কিন্তু সমাজে সহজ হয়ে গেছে। যুবক, আমি বসে আছি মাহফিলে আর আমার এই ছবিটা লাগিয়ে দেবে পার্লামেন্টে, যে ভাইজান পার্লামেন্টে গেছে। কথা বুঝলেন? আজ সেই দিন সেই সময় এসে গেছে। আমরা যাই তাই সময়তে বাস করিনি। আমাদের এক একটা কদমে সায়েন্টিস্ট, গবেষক তৈরি রয়েছে। এক একটা কদমে গবেষক হচ্ছে, এক একটা পথ চলাতে গবেষক হচ্ছে, গবেষণা হচ্ছে। এই গবেষণার যুগে, সায়েন্সের যুগে আল্লাহ আমাদেরকে নবীর প্রেম দিয়ে ইমানি মাহফিলে যে হাজির করিয়েছেন, এর থেকে বড় শুকরিয়া আদায়, এর থেকে বড় গর্ব আর কিছুই হতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমার আব্বারা, ভাইরা, ওই জিকিরকে আমরা আশ্রয় দেব না যে জিকির সমাজে মানুষের কাছে একটা কার্টুন হিসেবে প্রচার হয়। ওই জিকির আমরা কোনোদিন করব না যে জিকির সমাজের কোন একজন দল মলি সাহেবদের নিয়ে এই মাইকে মুখ দিয়ে জিকির করিয়ে সমাজের ইসলামকে ছোট করার একটা প্ল্যান করবে। ওই সব জিকির আমাদের সমাজে আমরা আনতে পারি না। আমাদের জিকির কেমন? মুজাদ্দিদ জামানের আওলাদ করে গেছে। ছোট হুজুর পীর কেবলার ঘটনা আমার মনে আছে। আমি হালকা করে বলি, হুজুর কেবলা বলছিলেন, তোমার ছোট হুজুর পীর কেবলা যখন জিকির করিয়েছিলেন, ওই জিকিরের মাহফিলে একজন ছিল, সবাই জিকির করতে করতে একজন বেহুশ হয়ে গিয়েছিল। হঠাৎ করে হুজুর কেবলা জিকিরটাকে বন্ধ করে তাকে ডাকলেন। ওই ব্যক্তিটাকে তোলা হলো। সে কাঁদু কাঁদু ভাব এসে হুজুর কেবলার কদম ধরে কাঁদতে লেগেছে। বাবা, কেন কাঁদছো? হুজুর, আমি জিকির করতে 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 এমন একটা হাল এসে গিয়েছিল, আমার চোখেতে মোহাম্মদ রাসূলের দিদার হয়ে গেছে। এটাকে বলে জিকির। মেজো হুজুর পীর কেবলা জিকির করিয়েছেন। আচ্ছা আচ্ছা পাগলরা ইশকে দিওয়ানা হয়ে গেছিল। আর আজকে জিকির হচ্ছে হুজুরের পা ধরার জায়গায় লুঙ্গি ধরে টানাটানি হচ্ছে। আজকে জিকির হচ্ছে এমন জিকির যে জিকিরের কোনো সীমানা নেই, যে জিকিরের কোন প্রকারের কোন অস্তিত্ব নেই। আল্লাহর ওয়াস্তে এই সব থেকে আমরা দূরে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমার আপনার নবীর উম্মত হয়ে আমরা গর্বিত। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমাজে যে ইসলাম প্রচার করেছেন, এই ইসলামের অনুসারী যারা হয়েছেন, আমার রাসূলুল্লাহ তাদের মধ্যে কিছু কিছু সমাপ্তি করে গেছেন, বর্ডার দিয়ে গেছেন। কি বর্ডার? তোমরা ইসলামের অনুসারী হতে গেলে তোমাদের মন মানসিকতাকে নরম করতে হবে। এক, মানুষে মানুষে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। দুই, প্রত্যেক মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। তিন, তোমাদের হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, কথার দ্বারায়, চলার দ্বারায় কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা হলো ইসলাম, এটা হলো নবীর আদর্শ। কেন? আমার আপনার নবীর উম্মত হয়ে গর্বিত এই জন্যে যে নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার আমার জন্য মুক্তির রাস্তা হিসেবে পাঠিয়েছিলেন, যে রাসূলকে আপনার আমার জন্য পৃথিবীর জমিনে নাজাতের কান্ডারি করে পাঠিয়েছিলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, চরিত্র, আখলাক, ইতিহাসটা তুললে আমরা আজ পর্যন্ত মনে তৃপ্তি পেতে থাকি, শান্তি পেতে থাকি আর শুকরিয়া আদায় করতে থাকি। ইয়া রব্বি আল্লাহ, আপনি যে নবীর উম্মত করেছেন, এতে আমরা আজকে গর্বিত, আনন্দিত। কেন? যে রাসূলকে আপনি পাঠিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি রহমত দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি নাজাত দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি মুক্তি দিয়েছেন, ওই রাসূলুল্লাহর সাথে আপনি জাহান্নামের দরওয়াজা বন্ধ করেছেন, ওই রাসূলুল্লাহর সাথে সাথে আসার সাথে সাথে জান্নাতের দরওয়াজাগুলো আপনি খুলে রেখেছেন। সেই নবী আমরা পেয়েছি।
আসেন একটু আমার হাবিবুল্লাহ নিয়ে আলোচনা করি। কেননা ১৫০০ বছর আগে তোমার আমার নবী নবী দয়া নবী আমার কি না কষ্ট করেছে, রাসূলুল্লাহ আমার কত না দুঃখ পেয়েছে। এ যুবকেরা, ওই নবী পাকের প্রেমিক হয়ে আজকে আমরা গর্বিত, ওই রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আজকে আমরা আনন্দিত। কেন আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে, দ্বীনের জন্য কতটা কষ্ট করেছে, শরিয়াতকে প্রচার প্রসারের জন্য আমার হাবিবুল্লাহ কত না কষ্ট করেছে। এই যুবকেরা, ইতিহাসটা অবশ্যই মনে রাখতে হবে। ইতিহাস যদি আপনারা বারে 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 শুনে থাকেন, এটা অবশ্যই আপনাদেরকে আরো বেশি বেশি করে শুনতে হবে। কেননা আজকের দিনে আমার রাসূলুল্লাহর বিরোধিকারী বেড়ে গেছে, আমার হাবিবুল্লাহর বিরোধিকারী বেড়ে গেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে একটা জায়গা রাস্তায় রেখে গেছে। আমার নবী পাক জানাতে লেগেছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই না, এই রাস্তায় তোমরা চলবে, এই রাস্তাতে তোমরা দূরে সরবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, আমি হাবিবুল্লাহ রাস্তা দেখাতে লেগেছি। এই রাস্তায় যদি হাজার হাজারো শয়তান আসে, ইবলিস তোমাদের ঈমানকে যদি হাইজ্যাক করার চক্রান্ত করে, কেউ তোমাদের ঈমানকে চক্রান্ত করে হাইজ্যাক করতে পারবে না। কেন এই রাস্তার ওই পারে আমার আল্লাহ পাকের সাহায্য রয়েছে। এই যুবকেরা তরুণীরা, ওই রাস্তায় চললে ঈমান কোনোদিন হাইজ্যাক হয়ে যাবে না। ওই রাস্তা সম্পর্কে আল্লাহ নবী আমার ১৫০০ বছর আগে কি জানিয়েছে শোনো। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলবে, তাহলে তোমাদের ঈমানকে বরবাদ কেউ করতে পারবে না। তোমরা যখন রাস্তায় চলবে, অনেকে অনেক রকম ভাবে ইবলিস শয়তানেরা তোমাদের চক্রান্ত করে নামাজ থেকে দূরে সরানোর চেষ্টা করবে, ভালো ভালো শরিয়তের কাজ থেকে তোমাকে আমাকে দূরে সরানোর চেষ্টা করবে, ভালো ভালো শরিয়তের কাজ থেকে তোমার আমার মাইন্ডটাকে দূরে সরানোর চেষ্টা করবে। এই নওজওয়ানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনো, এই সময়তে আমার হাবিবুল্লাহর প্রেম থেকে দূরে সরে যেও না গো। কেন বুখারীর হাদিসটা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, এমন একটা দিন আসবে যে দিনেতে শয়তানদের কাজ ঈমানদারদের পছন্দ হয়ে যাবে, অথচ মুখে নবী 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 করবে, কিন্তু শয়তানের কাজ কারাব্য থেকে তারা কোনোদিন মুখ ফিরাতে পারবে না। কেন শয়তানকে খুশি করার জন্য সমাজে কেউ কেউ ওই রাস্তাটাকেই বেছে নেবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানাতে লেগেছেন, নামাজ পড়বে আবার জিনাও করবে, নামাজ পড়বে আবার অন্যায় কাজও করবে, নামাজ পড়বে আবার মানুষে মানুষে হত্যাও করবে, নামাজ পড়বে মানুষের সাথে সম্পর্ক রাখবে না। আমার নবী পাক ১৫০০ বছর আগে জানিয়েছে, এই বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই রকম পরিবেশটা তৈরি হবে একটাই কারণে। কেন আমি রাসূলুল্লাহ আজকে দিনে রক্ত ঝরাতে লেগেছি, আমি নবী পাক আজকে দিনে আমার দাঁত মোবারককে শহীদ করে দিয়েছি একটাই কারণে। আমি রাসূলুল্লাহ শয়তানের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিয়েছি। কারণ তোমরা যদি নবীর আশিক হও, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঈমানদার যদি হও, ঈমানের রশিটাকে মজবুত করে ধরে রাখবে। আমি নবী জানিয়ে দিলাম, তোমাদের শেষ সময়তে, মৃত্যুর সময়তে আমি নবী পাক আমার দিদার আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলুন আল্লাহ। যার মৃত্যুর সময় যার মৃত্যুর সময় নবীর দিদার পাওয়া যায়, যার মৃত্যুর সময় রাসূলের দিদার হয়ে যায়, তার জন্য রাস্তা ক্লিয়ার থাকবে না, থাকবে কেন? রাসূলুল্লাহকে আল্লাহ সবথেকে বড়
সব থেকে বড় নবী বানিয়েছেন। জোরে বলুন, কি রসুল আমরা পেয়েছি। একটু আলোচনায় গুরুত্ব দেবেন। কেন দেখুন, আজকের দিনে যদি আপনার গুরুত্ব ফেল হয়ে যায়, ইসলামের কোন কাজে আপনার গুরুত্ব থাকবে না। মাইকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আজকের দিনে ইমানের কথার উপরে যদি গুরুত্ব না থাকে, আগামী দিন যদি আরবের ইমাম সাহেবকেও আপনারা নিয়ে আসেন, গুরুত্ব থাকবে না। কেন, এটা আপনাদের পথ চলা শুরু। এই মাহফিল গুলো হওয়া মানে ইমানের ছায়াতলে সবে এসেছি, তারপরে ইনশাআল্লাহ মসজিদে গিয়ে ঝান্ডা ধরে নিয়েছি। জোরে বলে, এটা হলো ইমানের ছায়ায় আসা, একত্রিত হওয়া। তাই সমাজের প্রত্যেকটা মানুষকে এটাই বলবো, রাসূলুল্লাহর কথার উপরে গুরুত্ব দেওয়া। কেন, পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব বলছেন, হে সাহাবারা, সারা পৃথিবীতে আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। জোরে বলুন, সারা পৃথিবীতে হেদায়েতের জাল বিছিয়ে রেখেছে। তোমরা পা যদি কোনো একটা হেদায়েতের জায়গায় রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের মাফ করে জান্নাতি বানিয়ে বানিয়ে। সেটা হতে পারে ইমানি মাহফিল, সেটা হতে পারে মসজিদ, সেটা হতে পারে মাদ্রাসা, সেটা হতে পারে খানকা, সেটা হতে পারে আল্লাহর ওলিদের দরবার, যে কোনো হোক, যেন সেই জায়গাটা আল্লাহ তার রাসূলের ইশকের জায়গা হয়। ওই জায়গাগুলোই হলো হেদায়েতের জায়গা। ওই জায়গায় গেলেই আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে দেবে। তবে হিংসা করে না। আমরা মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি একজন ইমামকে ভালোবাসেন, আমি একটা ইমামকে ভালোবাসি, আমার মুজাদ্দিদে জামানকে আমি ভালোবাসি, আপনার ভালো লাগে না? আপনি অন্য কোন পীরকে পীর বলেছেন, কিন্তু আমরা ইসলামের অনুসারী, আমরা কাউকে ছোট চোখে দেখি না, সবাইকে ভালোবাসি। কিন্তু আমরা চয়েস করেছি একজনকে। আমার মুজাদ্দিদে জামান আমার কাছে বড় পছন্দের, আমার আল্লামা হুজুর বড় পছন্দের। হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করা আমার বড় ভালো লাগে। খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারে গিয়ে একটু দোয়া খের করা আমার ভালো লাগে। আল্লাহর ওলিদের দরবারে দরবারে ঘুরে ঘুরে একটু জিয়ারত করা আমার ভালো লাগে। বা আপনাদের কোন ছেলের ভালো লাগে, এই নয় যে সে আল্লাহর ওলিদের দরবারে ওঠা বসা করছে মানে সে ইসলামের বিরোধী কাজ করছে। এই চোখ কিন্তু দেখা যাবে না, এই চোখ দিয়ে কিন্তু সমাজের বাচ্চাদের দেখা যাবে না। আপনি কোন পীরকে ভালোবাসেন, আমি কোন পীরকে ভালোবাসি, তো সেইখানে আপনাদের মধ্যে ডিভাইড, আপনাদের মধ্যে ঝগড়া, আপনাদের মধ্যে কি মারামারি, আপনাদের মধ্যে মন কষাকষি, প্লিজ এটা যেন না থাকে। তবে আমরা সবাই কিন্তু ইসলামের অনুসারী, সবাই কিন্তু ইসলামের অনুসারী। কাউকে ছোট মনে করো না, কাউকে ছোট মনে করো না, প্লিজ আপনাদেরকে বলছি, এক হয়ে যাও। খুব কঠিন। তাই যে রাসূলুল্লাহর কথা বলছি, নবী আমার বলছে, তোমাদের জন্য আল্লাহ হেদায়েতের জায়গা পুরো বিস্তার করে রেখেছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা এক্সাম্পল একটুখানি দিয়ে দিই। যেমন বড় পুকুর আছে, পুকুরটাকে আমি লিজে দিয়ে দিলাম। ওই পুকুরে জেলিরা মাছ ধরতে এসেছে কখন? ভোর 3:30, ভোর 4টের সময় মাছ ধরতে এসেছে, বা 2:30টার সময়। যখন ওই মাথা থেকে জাল পুরো দিচ্ছে, ওই মাথায় তুলেছে, দেখছে মাছ ওঠে। ওই মাথা থেকে আবার জাল দিয়েছে, আবার এই মাথায় মাছ ওঠেনি। তাহলে জেলিদের রাগ হবে না? হবে না? এই বলুন। আবার ওই মাথা থেকে জাল ঢুকিয়েছে, আবার এই মাথায় কিছু কিছু মাছ ধরা পড়েছে, আবার কিছু কিছু মাছ এদিক ওদিক করে গলে গলে চলে গেছে। আমার রাসূল বলছে, সাহাবারা খবরদার, আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছে, ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তোমরা কোনোদিন শয়তানের দাসত্বে গিয়ে ঈমানটাকে বরবাদ করে দিও না। তোমরা হেদায়েতের রাস্তা পেয়েছো, হেদায়েতের রাস্তায় মজবুত করে ধরে থাকো। আমি রাসূলুল্লাহ মৃত্যুর সময় তোমাদের চেহারাতে আল্লাহ দিদার দান করে দেবে। মৃত্যুর সময় দিদার যার জন্য হবে, তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার, তার জন্য জান্নাতের রাস্তা পুরো ক্লিয়ার। আরে সেই রাসূলুল্লাহ দিদার পাওয়াটা আমার আপনার জন্য ভাগ্য। তবে তার জন্য মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, সব কাজে আপনাদেরকে অ্যাটেন্ড থাকতে হবে। এ নজওয়ানেরা, এ
আমার আম্মা জানিরা আসো আল্লাহ নবী নিয়ে আলোচনা করি, কেননা নবী দয়ার নবীর আলোচনা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আমার রাসূলুল্লাহর কথাবার্তা শোনাতে আল্লাহ বা খুশি হয়ে যেতে পারে। আমার হাবিবের আলোচনা রসিলায় তোমার আমার জন্য জান্নাতে দরওয়াজা খুলে যাবে। যুবক তরুণীরা আল্লাহ নবীর আলোচনা করো, আল্লাহ নবীর আলোচনা শোনো। কোন সায়েন্সের আলোচনা শুনে, কোন সায়েন্সের আলোচনা করে, কোন সাইন্টিফিকের আলোচনা করে, কোন ডক্টরের আলোচনা করে, কোন মাস্টারের আলোচনা করে, কোন গবেষণার আলোচনা করে তুমি আমি নাজাত পেতে পারবো না। তোমাকে আমাকে আল্লাহ নাজাত দেবে একটাই কারণে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবের আলোচনা শুনলে। কেননা আমার হাবিবকে আল্লাহ তোমার আমার জন্য ঈমান বানিয়েছে, তোমার আমার জন্য পথ প্রদর্শক বানিয়েছে, তোমার আমার জন্য সোজা রাস্তা করে বানিয়েছে। এই যুবকেরা আসো একটু আলোচনা দিয়ে ফিরে যায়। আল্লাহর কোরআন আপনাদেরকে শোনায়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানাতে লেগেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই শব্দের মানেটার দিকে লক্ষ্য করো। এই শব্দের মানেটা কেমন? তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহ মানে হলো আমার নবী পাককে আল্লাহ নবী শুধু বানায়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে। এই যুবকেরা তরুণীরা এই রাসূলুল্লাহ শব্দের ব্যাখ্যা আপনাকে অবশ্যই শুনতে হবে। শোনো, সবর করো, ধৈর্য রাখো। আমার নবীকে আল্লাহ কি বানিয়েছে? ওয়ালাকিন রাসূলুল্লাহ। হযরত মুসা নবীকে আল্লাহ বলছে, ইয়া মুসা রে ওয়ালাকিন রাসূলুল্লাহর মানেটা শোনো, আমি তোমাদেরকে পয়গম্বর করে পাঠিয়েছি। হযরত আদম নবীকে পয়গম্বর বানালাম, হযরত ইব্রাহিম নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত দাউদ নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত সুলাইমান নবীকে পয়গম্বর বানিয়েছি, হযরত হুসাইন নবীকে পয়গম্বর বানিয়েছি। এই যুবকেরা 1,24,000 পয়গম্বরেরা দুনিয়া জমিনে এসেছে। আমার আল্লাহ মুসা নবীকে বলতে লেগেছে, ইয়া মুসা রে 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আমি আল্লাহ বা রাসূলুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব থেকে বড় আমি নবী বানিয়েছি, সব থেকে আলা নবী বানিয়েছি, সব থেকে উত্তম নবী বানিয়েছি। মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ বা কেমন নবী আপনি বানিয়েছেন? রাসূলুল্লাহ কেমন রাসূলুল্লাহ বানিয়েছে একটুখানি আপনি পরিচয় দিয়ে দেন। আমার আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মুসা রে আমার রাসূলুল্লাহর বিষয়ে যখন জানতে চেয়েছো, শোনো আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ রাসূলুল্লাহ কেমন বানিয়েছি। তোমাদের নবী করে পাঠিয়েছি, তোমরা হলে আমার পয়গম্বর, আমার পক্ষ থেকে প্রতিনিধি। নবীরা হলো পয়গম্বর প্রতিনিধি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন পয়গম্বর, তিনি আবার হলেন আল্লাহ পাকের সব থেকে বড় নবী। এই যুবকেরা তরুণীরা আল্লাহ পাক সময় মুসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মুসা রে তুমি শোনো, আমার সাথে কথা বলছো, তোমার সাথে কথা হচ্ছে, এটা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। কোনো না কোনো একটা ভায়া রয়েছে। হযরত আদম নবীর সাথেও কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়া হয়েছিল। হযরত ইব্রাহিম নবীর সাথেও কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়ায় কথা হয়েছিল। হযরত ইসমাইল নবীর সাথে কথা হয়েছিল, কোনো না কোনো রকম ভায়া ছিল। এ মুসা রে আমি আমার হাবিবের সাথে কথা বলবো, এমন একটা নবী বানিয়েছি, এমন একটা রাসূল বানিয়েছি। আমি আল্লাহ 70,000 পর্দা তুলে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে আমার রাসূলুল্লাহকে নিজে পাশে বসিয়ে আমি আল্লাহ নিজে ডাইরেক্ট কথা বলবো। এটা 1 নম্বর রাসূলুল্লাহর পরিচয়। সেই নবীর উম্মত হয়ে আজকে জন্মেছি, কিন্তু আমরা খুশিতে আছি না? না বলুন। GPS signal lost. না, আমার তো মনে হচ্ছে আপনারা কেউ খুশিতে নেই। আল্লাহ ঘর দিয়েছে তো, খাবার দিচ্ছে তো, সুস্থ রেখেছে, সব আমার রাসূলুল্লাহর সাদকা। জোরে বলুন। কেন? আমরা নবীর উম্মত, আমরা রাসূলের উম্মত। আমার আল্লাহ
রাসূলুল্লাহকে পয়গম্বরও বানিয়েছে, রাসূলও বানিয়েছে। আফসোস, কিন্তু সেই রাসূলের উম্মত আজকে মসজিদ থেকে অনেকটা দূরে চলে গেছে। দিল্লির জমিনে মাইকে বলে যাচ্ছে 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আফসোস, আমরা মুখে সেই নবীকে ভালোবাসি, মুখে এখান পর্যন্ত আনতে পারি, তার পরিচয় আজকের আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কি কিছু কিছু উঠেছে, আপনারা জানেন কি জানেন?